মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেন নতুন ঢেউ। বহু বছরের শত্রুতা ভুলে ইরান আর সৌদি আরব শান্তির জন্য, নাকি এর পেছনে আছে বড়সড় কোনো চমক? রিয়াদের রাজপ্রাসাদে মঙ্গলবার দুপুরটা ছিল অন্যরকম। হঠাৎ করেই সেখানে পৌঁছে গেলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। এটি কোনো সাধারণ সফর নয়, বরং এই সফর মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেই তাকে স্বাগত জানান। সৌদির পতাকার পাশে ইরানের পতাকা একসাথে উঠতে দেখা গেল দীর্ঘ 7 বছরের বিরতির পর। আলোচনার বিষয়বস্তু ছিল স্পষ্ট: দ্বিপাক্ষিক সম্পর্ক, তেল ও বিনিয়োগ আর আঞ্চলিক নিরাপত্তা। 2016 সালে দুই দেশের সম্পর্ক প্রায় ভেঙেই পড়েছিল। সেই সময় তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। এরপর দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। কিন্তু 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় যখন আবার হাত মেলালো তেহরান ও রিয়াদ, তখনই স্পষ্ট হয়ে যায় পুরনো শত্রুতা পেছনে ফেলতে চাইছে দুপক্ষই। লারিজানি এই সফরের আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান গিয়েছিলেন তেহরানে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিং সালমানের একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা সরাসরি হস্তান্তর করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। এই ধারাবাহিক সংলাপেরই অংশ লারিজানির রিয়াদ সফর। কূটনৈতিক মহলের মতে অর্থনৈতিক জোট গঠন, পারস্পরিক বিনিয়োগ, এমনকি প্রতিরক্ষা সংলাপ সব কিছুই উঠে এসেছে আলোচনায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ঘটেছে ঠিক একদিন আগে। দোহায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ। তারা অংশ নিচ্ছিলেন এক আরব ইসলামী জরুরি সম্মেলনে, যার মূল আলোচনার বিষয় ছিল ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন। আর এখানেই জল্পনা শুরু। বিশ্লেষকেরা বলছেন, সৌদি ইরান এই ঘনিষ্ঠতা শুধু তেল কিংবা বাণিজ্যের জন্য নয়, বরং এর পেছনে থাকতে পারে ইসরায়েলের বিরুদ্ধে একটি পরোক্ষ জোট গঠনের ছায়াপথ। এমন এক সময়ে যখন গাজা এবং লেবাননে উত্তেজনা তুঙ্গে, তখন এই সম্পর্ক নতুন এক শক্তির জন্ম দিতে পারে। ইয়েমেন, সিরিয়া, লেবানন সবখানেই সৌদি ও ইরানের প্রভাব রয়েছে। তাই এই দুই পরাশক্তির কাছাকাছি আসা মানে পুরো মধ্যপ্রাচ্যে পাল্টে যেতে পারে ভারসাম্য। রিয়াদের এই বৈঠক তাই নিছক সৌজন্যমূলক নয়, বরং ভবিষ্যতের বড় কোনো রূপরেখার অংশ হতে পারে। এই সব তথ্য মাথায় রেখেই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে: ইরান সৌদি কি আসছে একসাথে? এবং এই জোটের মূল লক্ষ্য কি ইসরায়েলের আধিপত্য রুখে দেওয়া? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আরও এমন তথ্যভিত্তিক ভিডিওর জন্য।